আজকের রেসিপি মিষ্টি দোকানের মতন আলুর তরকারি। প্রেসার কুকারে মাত্র কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতেও ভীষণ ভালো হয়। আর এই পদ্ধতিতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে খোসা সমেত এইভাবে একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম আর জল দিয়ে খুব ভালো করে ধুয়েও রেখেছিলাম। আর আমি নিয়েছি কিছুটা পরিমাণ ছোলার ডাল, এক সাইডে রেখে দিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, মানে 1 চিমটের মতন হিং দিতে হবে। আর ফ্লেমটা এই সময় একেবারেই লোতে রাখতে হবে। এখন একটা তেজপাতাকে 4 ভাগে ভাগ করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতন আদা বাটা। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা জিরে, ধনে ও মৌরিকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা ছিল। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলোকে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে একইভাবে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা সমস্ত আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে আর ছোলার ডালটাও দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি চা চামচের হাফ চামচ লবণ নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন চিনি। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশে যায়। প্রায় 3 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। জলটাও একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন জলটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর 3টে সিটি দিয়ে দিতে হবে। তাহলেই আলুর তরকারিটা একেবারেই রেডি। 3টে সিটি দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম। এবার আলুর তরকারিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, কারণ এই সময় ছোলার ডাল ও আলুগুলো একেবারে আলাদা হয়ে থাকে। তারপরে এইভাবে ভালো করে মিশিয়ে নিলে রান্নাটা বেশ ঘন হয়ে যায়, এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দারুণ স্বাদের আলুর তরকারিটা একেবারেই রেডি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।